কাদম্বিনী কাণ্ডের লড়াই জারি থাকবে। সোদপুর ঘোলা অঞ্চলে গণমিলন কেন্দ্রে একটি কনভেনশনে জানালো আরজি করের নির্যাতিতার পরিবার। সোমবার ব্যারাকপুর মহকুমার নাগরিকদের ডাকে কাদম্বিনী খুনের প্রকৃত দোষী ও তথ্য প্রমাণ লোপাটকারীদের শাস্তির দাবি এবং একই সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের ওপর পুলিশে হুমকি ও হয়রানির প্রতিবাদে এই নাগরিক কনভেনশন আয়োজিত হয়। এখন নির্যাতিতা তরুণীর পরিবারের লক্ষ্য আগামী 17 তারিখ সুপ্রিম কোর্ট থেকে মামলা হাইকোর্টে ফিরিয়ে নিয়ে আসা। ন্যায় বিচার পাওয়ার আশাবাদী কাদম্বিনীর পরিবার। পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা সুপ্রিম কোর্টে যে মামলার 17 তারিখে আছে আমরা চেষ্টা করব 100% দিয়ে মামলাটাকে যাতে হাইকোর্টে রিটার্ন আনতে পারি। হাইকোর্টে যে আমাদের কোশ্চেনগুলো রাখা আছে সেই কোশ্চেনগুলোর উত্তর যদি আমরা পাই আশা করি আমরা ন্যায় বিচার পাবো। ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে রাজ্য প্রশাসন, দাবি নির্যাতিতার পরিবারের। এই মুহূর্তে বাধা কোন জায়গায় দাঁড়িয়ে? শুধুমাত্র কি সুপ্রিম কোর্ট নাকি প্রশাসনের তো আছেই। প্রশাসন আমাদের রাজ্য সরকার যেমন বিনীত গোয়েল আইডেন্টি ডিসক্লোজ মামলাটা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে উঠেছিল এবং সেখানে রাজ্য সরকার একটা দরখাস্ত করেছে, পিটিশন জমা করেছে যে বিনীত গোয়েলের ব্যাপারে বিনীত গোয়েল যা কাজ করেছে তার বিরুদ্ধে কোনো রকম আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে না। এই সমস্ত সমস্যাগুলো সামনে আসছে আমাদের ধীরে ধীরে। প্রশাসনিক যে বাধা সেটা তো আছেই। তবে সাধারণ মানুষকে সঙ্গে থাকার আহ্বান কাদম্বিনীর পরিবারের। জারি থাকছে লড়াই, ন্যায় বিচার সকলে মিলে ছিনিয়ে নিয়ে আনবেন বলে দৃঢ় প্রতিজ্ঞ কাদম্বিনীর পরিবার। সাধারণ লোক যদি আমাদের সঙ্গে থাকে তাহলে প্রশাসন অবশ্যই ভয় পাবে এবং ভয় পেয়ে তারা সরে যাবে এবং আমাদের ন্যায় বিচারের রাস্তাটা সুগম। আজকে 9 তারিখ, আজকে সকাল থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন রাস্তায় বিভিন্ন ভাবে আপনাদের সঙ্গে রয়েছে। এই সমস্ত মানুষ আপনাদের সঙ্গে সবাইকে নিয়ে কি ন্যায় বিচার পাবেন বলে আশা করি? হ্যাঁ, অবশ্যই আশা করছি এবং আমাদের লড়াইটা জারি থাকবে। আমাদের লড়াইটা আদালত এবং রাস্তা দু জায়গাতেই জারি থাকবে এবং ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনবো। গোটা ঘটনায় সংবাদ মাধ্যম সহ নাগরিক সমাজকে ধন্যবাদ জ্ঞাপন কাদম্বিনীর পরিবারের। সবার আগে আমি মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাবো যে আমাদের পাশে এতদিন থেকে আমাদের গলার আওয়াজটা যে বেরোচ্ছে তাদের জন্যই বেরোচ্ছে। তারপরে নাগরিক সমাজ, আমাদের পরিবার এখন বৃহৎ বড়, কারণ সেই 9 আগস্ট আমার মেয়েকে সবাই ঘরের মেয়ে মনে করেছিলেন, তাই আমার পরিবারটা অনেক বড়। এই বৃহৎ পরিবার নিয়ে লড়াই করলে আমরা ঠিক লড়াই জিতবই। যে বিচারের নামে প্রহসন আমাদের সঙ্গে হচ্ছে এটা আমরা মানব না, আমরা সঠিক ন্যায় বিচার ছিনিয়ে আনবো। যতই বাধা আসুক, কাদম্বিনীর জন্য ন্যায় বিচারের লড়াইয়ের রেশ যে থেমে নেই তা অত্যন্ত স্পষ্ট। আর এই লড়াইতে নির্যাতিতার পরিবারের পাশে রয়েছেন সমগ্র রাজ্যবাসী। এখন দেখার কতদিনে আরজি করে তরুণী চিকিৎসকের পরিবার ন্যায় বিচার পান এবং এই দীর্ঘ লড়াইয়ের সমাপ্তি ঘটে। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।